প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। যে কথাটা এতদিন এইভাবে বলিনি, কিন্তু আজকে স্পষ্টভাবেই বলতে হচ্ছে যে এই যে ছাত্রদের যে নবগঠিত দল এনসিপি একটা মাফিয়া দলে পরিণত হচ্ছে, যে কথা তারা আজকে নিজেরাই স্বীকার করছেন। অর্থাৎ বিগত 16 বছরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, যেটা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, নিবন্ধন বাতিল হয়েছে, সেই দলটির মতোই তারা মাফিয়া দুর্দণ্ড প্রতাপশালী দলে পরিণত হচ্ছে এবং তারা সেই ইঙ্গিতই দিচ্ছে। নানা কার্যক্রমে তারা মব জাস্টিস করছে, নানান ধরনের অঘটন ঘটাচ্ছে দেশে। এবং যদিও গোটা দলটা নয়, কিছু লোক তাদের মধ্যে এগুলো করছে, বাট দায়িত্ব পড়ছে সকলের উপরে। কারণ ছাত্রদের কাছে মানুষ এভাবে একটি হাসিনার পতনের জন্য তারা এই লড়াইটা করেছেন, যে শ্রদ্ধা অর্জন করেছিলেন, যে ভালোবাসা মানুষের অর্জন করেছিলেন, সেটা তারা অল্প গুটি কয়েক লোকের জন্য হারিয়ে যাবে, এটা আমরা চাই না। দেখুন, আমরা এই দলের একজন নেতা, যদিও বড় নেতা নন, বাট তিনি কি বলছেন, তাদের মানসিকতাটা কি, দুইটা জিনিসই এখানে আসবে হয়তো। একটা হলো দলের মানসিকতা, আরটা হলো আসলে দলের একটা মহান উদ্দেশ্য তাদের আছে, যে নেই যে তা নয়। তারা চাচ্ছেন না কোনোভাবেই দেশে আরেকটা স্বৈরাচারের উত্থান ঘটুক, একটা স্বৈরাচারে বা একটা ফ্যাসিবাদী বিদায়ের পরে, এটাও পরিষ্কার। তারপরে আমরা এই নিউজটা দেখতে পারি, জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক বলেছেন, শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই। সোমবার 9 জুন দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জুবাইরুল আলম বলেন, দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন, তাদের এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তবে আমরা আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব। ভালো কথা বলেছেন, শহীদ হবেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের আহত মোহাম্মদ জাভেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেন, আনোয়ারা কর্ণফুলী উপজেলার সংগঠনের নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা। অনুষ্ঠানে এই উপজেলা থেকে অংশ নেওয়া জুলাই অভ্যুত্থানে আহতদের সম্বর্ধনা দেওয়া হয়। জুবাইরুল আলম মানিক তার বক্তব্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আমি জুবাইরুল আলমকে স্যালুট দেব যদি সত্যি সত্যি আসলে তারা ফেসিবাদী হয়ে উঠবেন না, মব জাস্টিসের হতা হয়ে উঠবেন না। তারা যা কিছু করবেন দেশের কল্যাণের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে। তাদের মধ্যে যারা ইতিমধ্যেই তানবীর সহ বিভিন্ন জায়গায় যেসব খবর আসছে, তাদের নেতাকর্মী অনেকেই তদবির এবং মব জাস্টিসের সাথে যুক্ত। বিভিন্ন সময়ে তাদের লোকজন মার কাছে ধরা পড়ছে, কাউকে মার দিচ্ছে। এগুলো খুব ভালো কাজ নয়। তবে হ্যাঁ, একটা প্রতিবাদী চরিত্র তাদের, যেটা আমি স্যালুট করি আবারও, যে তারা শেখ হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে অনেক ভাই বোন নিহত হয়েছে, ছোটো ছোটো শিশুরা নিহত হয়েছে শেখ হাসিনার বিভিন্ন বাহিনীর গুলিতে। অনেকেই আহত হয়েছে, বিপুল সংখ্যক নেতাকর্মী, ছাত্র এবং শ্রমিক। তাদের রক্তের মূল্য আমাদেরকে দিতে হবে, বুঝতে হবে, দেশটাকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। স্বৈরাচারের বিদায়ের পর আরেকটি স্বৈরাচারে যাতে উত্থান না ঘটে, ফ্যাসিবাদের বিদায়ের পর আরেকটা ফ্যাসিবাদের যাতে উত্থান না ঘটে। সম্ভবত বিদায়ী ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং নতুন যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে এনসিপির দৃষ্টিতে, সেটা বিএনপির দিকে তারা ইঙ্গিত করছেন। আমরা আরও দুটি দলকে সাথে যুক্ত করতে চাই, জামাত ইসলামী এবং এনসিপি। এদেরও স্বৈরাচারী ওটা চলবে না। শুধু বিএনপি আওয়ামী লীগ নয়, যারা এদেশে আবার ফ্যাসিবাদী বা স্বৈরাচারী ওঠার মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তোলা হবে তাদের বিরুদ্ধে। প্রতিবাদ তো হবেই, প্রতিরোধ সংগ্রাম প্রয়োজনে রক্তের বিনিময়ে, নাহলে দেশ আগাবে না, আবারও স্বৈরাচারের কবলে পড়ার
আশঙ্কা রয়েছে, যেটা বারবার হয়েছে যে কোনো বিপ্লব, মহান স্বাধীনতা সংগ্রাম সহ সব কিছুতেই 90-এর অভ্যুত্থানের পর কিন্তু কোনো পরিবর্তন টেকসই হয় নাই। সেটা যারা আন্দোলন করেছে তাদের দ্বারা অনেক সময় সেগুলো নষ্ট হয়েছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলের দায় আছে, জাতীয় পার্টি সকলেরই দায় আছে। অতএব তাদের দায়ের পাশাপাশি আমাদের যে কর্তব্য, আমাদের যে সেই শুরু থেকেই স্বাধীনতা সংগ্রাম শুরু করে পর্যন্ত যারা যে তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের রক্ত এবং তাদের যে ত্যাগ অস্বীকার করা যাবে না। এটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। এই কথা সকলেই স্মরণ করে চলতে হবে। এবং সর্বোপরি আমরা বলবো, আমরা এখনও একটি দরিদ্র দেশ, দেশের অধিকাংশ মানুষ এখনও দরিদ্র, যাদের একটা বিরাট অংশ এখনও রাতে কিছু না খেয়ে বিছানায় যায়, ডাস্টবিন থেকে তুলে খাদ্য খায়। দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় যারা যান তারা দরিদ্র মানুষগুলির জন্য খুব একটা কিছু করেন না, যা করেন লোক দেখানো। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ছাত্রদের, বিশেষ করে তরুণদের দিকটার দিকে অবশ্যই নজর দিতে হবে। এবং জুবাইর আলম যে কথা বলছেন, আমার মনে হয় এটাকে আরও সংশোধন করে সুন্দর করে বলতে হবে। এনসিপি যারা নেতৃত্বে আছে, নাহিদ ইসলাম, তারপরে সার্জিস, আবদুল্লাহ, যারাই আছেন নেতৃত্বে, তাদের প্রত্যেককে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তাদের কিন্তু হারিয়ে গেলে চলবে না। আমরা তাদের স্মরণ রাখতে চাই, তাদের কার্যক্রম আমরা দেখতে চাই, তাদের ভালো তৎপরতা আমরা দেখতে চাই। এবং এদেশের মানুষ, সেই বিপ্লবী ছাত্র জনতা যারা আজকে এনসিপি গঠন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মমতা সব কিছু রেখে চলতে চায়। আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধ জানাচ্ছি। তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর তাহলেই আমি কেবল আরেকটি ভিডিও করার প্রেরণা পাবো। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।